কোরআনের পরিচয় ও কোরআনের প্রতি ঈমান এ বিষয়ে আলোচনার আজকে ২৪তম পর্ব। এই পর্বটার মাধ্যমে কোরআনের আলোচনা শেষ হয়ে যাবে। আলোচনার মূল বিষয় ছিল মনে রাখার কথা ঈমানের উপরে। ঈমানের প্রথম হলো আল্লাহ পাকের পরিচয়, আল্লাহ প্রতি ঈমান, এটা আলোচনা হয়ে গেছে। দ্বিতীয় ছিল রসুলের পরিচয়, রসুলের প্রতি ঈমান, এটা আলোচনা হয়ে গেছে। আজ কোরআনের পরিচয়, কোরআনের প্রতি ঈমান, আজকে ২২তম পর্ব। এই পর্বের মাধ্যমে এই আলোচনা আজকে শেষ হয়ে যাবে। যদি সময় স্বল্পতায় শেষ না হয় তাহলে আগামী জুমায় চলে যাবে, তবে পর্ব এটা শেষ। সামনে আবার সামনের পর্বটা আসবে ইনশাআল্লাহ। দীর্ঘদিনের আলোচনা আমরা যা শুনেছি, যা বুঝেছি, এদেশের মানুষের ইসলামের প্রতি শ্রদ্ধার কোনো কমতি নেই, সম্মান প্রদর্শনের কোনো কমতি নেই, ভক্তির শ্রদ্ধার কোনো কম নেই, কোরআনের প্রতিও ভক্তি শ্রদ্ধার কম নেই। কম হলো জ্ঞানের। ইসলাম সম্পর্কে আমাদের অনেক অনেক ভুল ধারণা। এই ভুল ধারণা একদিনে হয় নাই, যোগের পর যোগ ভুল ব্যাখ্যা দিয়ে আসা হয়েছে এবং ইসলাম তার ক্ষমতার অবস্থান থেকে দূরে সরে যাওয়ার কারণে ইসলাম সমহিমায় আমাদের মাঝে টিকতে পারে নাই। এই জন্য এত অজস্র ভুল ভ্রান্তি, শিরিক, কুফর ঈমানের নামে, ইসলামের নামে, ইবাদতের নামে, সওয়াবের নামে এটা প্রতিষ্ঠিত হয়ে গেছে। মিথ্যা এমনভাবে প্রতিষ্ঠিত হয়েছে, এখন সত্য বললে সত্যটাকেই মনে হয় মিথ্যা, আর অসত্য কথাগুলা সব জায়গা থেকে বলা হয়, সত্য কথা বলা হয় অল্প কয়েকটা জায়গা থেকে। তার মধ্যে আমি বলবো মেডিকেল মসজিদ সত্যের জন্য আল্লাহ পাক কবুল করেছেন। যতদিন আমরা আছি ইনশাআল্লাহ সত্য বলছি এবং বলতে থাকবো, যতদিন আল্লাহ তৌফিক দান করেন। মানুষের মনটাকে ঠিক করতে হবে আগে, যে আমি সত্য যখন যেটা শুনবো, সত্য গ্রহণ করবো, সত্য মেনে নেব। আর অসত্য মিথ্যা আমার যা আগে থেকে ছিল, লালিত পালিত বিশ্বাসে ধারণকৃত, সত্য শোনার সাথে সাথে সকল মিথ্যা আমি ত্যাগ করব, এই মনোভাবটা আমাদের নাই, অনেকেরই নাই। আমরা খুঁটি ধরে বসে আছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসছে, সামি'না, রাসূলের সাহাবীরা শোনা মাত্র ও আতা'না, আনুগত্য শুরু করে দেয়। কোনো প্রশ্ন নাই, কোনো এদিক সেদিক নাই, কোনো কোসল নাই, শুনবো আর মানবো, আগে কি হয়েছে সব বাদ। আর আমরা শুনবো মানবো সেটা না, আমরা বলবো অমুকে বলছে, তমুকে বলছে, আগে থেকে চলে আসছে, দীর্ঘদিন চলে আসছে, বান্দা বলতে চলে আসছে। এগুলো হলো কাফিরদের জবাব, এগুলো মুসলমানদের জবাব না। মুসলমান মানেই হলো আত্মসমর্পণকারী। ইসলাম মানে কি? আত্মসমর্পণ। মুসলমান মানে আত্মসমর্পণকারী। মুসলমান তো সেই হবে কোরআন এবং সুন্নাহর দালিলিক আলোচনা শুনলে সে মাথা নিচু করে দিবে, সে বলবে সামি'না, আমি শুনছি, ও আতা'না, আমি মানতে শুরু করে দিলাম, আমার কোনো প্রশ্ন নাই। যাদের মধ্যে মুনাফিকি আছে তাদের প্রশ্নের শেষ নেই এবং বিভিন্ন বাহানা তালাশ করে অসত্য টিকিয়ে রাখার জন্য।
সত্যের সাথে মিথ্যার মিশ্রণ প্রতিষ্ঠিত হয়ে গেছে এখন। এই জন্য আল্লাহ পাক বলেছেন, যে তোমরা সত্যের সাথে মিথ্যার মিশ্রণ করো না। আমরা সেটাই করেছি। যা হোক, আল্লাহ পাক আমাদেরকে সত্যটা জানার, বোঝার সুযোগ দিন, তাওফিক দিন, বলে আল্লাহুম্মা আমিন। আজকে কোরআন কারিমের প্রতি ঈমান। এতদিন শুনছেন শুধু কোরআনের পরিচয়, এই 22 জুমা। আজকে শুনবেন কোরআনের পরিচয় ও ঈমান পরিচয়। 22 জুমা গেছে, 23 জুমা। আজকে শুনবেন কোরআনের প্রতি ঈমান। আমি কি ঈমান রাখবো? আমাদের ঈমানের মধ্যে তো সমস্যা আছে। ঈমানটা যাওয়ার আগে একটু কথা বলে নিই। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে থাকতে দিয়েছেন জান্নাতে। এটা আমরা সবাই জানি। থাকতে দেওয়ার পরে জান্নাতে সব নিয়ামত সে ভোগ করবে, এটা আমরা জানি। আল্লাহ আদেশ দিয়েছেন। কিন্তু আল্লাহ একটা শর্ত দিয়েছিলেন, কি? ওই গাছের নিকটে যেও না। ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারাতা, ওই গাছের নিকটে যাইও না। ফল খাইও না তা বলে নেই, গাছের নিকটে যাইও না। নিকটে গেলে ঝামেলা আছে। এখন এই অবস্থায় চলতে থাকলো। হঠাৎ একদিন ওই বন্ধু, তখন তো শয়তান ছিল না, ওই বন্ধু ফেরেশতা তো নয়, ফেরেশতা ধরতে হয় এখন। ওই ইবলিস এসে আদমকে কানে কানে বলল যে, সে তো শয়তান হয়ে গেছে গিয়া। সে কানে কানে বলল যে, তুমি জানো দীর্ঘদিন যাবত তুমি বেহেশতের মধ্যে আসো, বেহেশত ভোগ করবা, কিন্তু আল্লাহ তো কোনো কমতি নেই। কিন্তু আল্লাহ পাক তোমাকে ওই গাছের নিকটে যাইতে না করলো কেন জানো? আদম আলাইহিস সালাম, তা তো আমি জানি না। শয়তান বলতেছে, আমি কিন্তু জানি। আদম বলল, তুমি তাহলে বলো কেন যেতে না করছে? শয়তান তখন বলল, না আমি কিন্তু বলবো না। তুমি তো জানো আমি শয়তান, আমি ভালো কাজ করি না, খারাপ কাজ করি। কেন যেতে না করছে আমি জানি, তোমাকে এটা বলবো না। যখন বলছে বলবো না, তখন আদমের কৌতূহলটা বেড়ে গেছে। আমি বেহেশত ভোগ করতেছি, আমি জানি না ওই গাছের নিকট কেন যাব না। শয়তান জানে, জানা দরকার। আদমের খুব কৌতূহল জানা। শয়তানকে বলল, বলো না। শয়তান বলছে, না আমি বলবো না। মানে শয়তানের উদ্দেশ্য আদম এটাকে লুফে লোক তার চাহিদাটা পেশ করুক, বেশি করে আমাকে চাপ প্রয়োগ করুক। এটা শয়তানের কৌশল। যখন আদম বারংবার বলতেছিল, তখন শয়তান বলল, তুমি জানো আমি তোমার দুশমন, ঠিক আছে, আমি কি ভালো কিছু বলবো? তখন আদম বলতেছে, অনেক সময় দুশমনও তো উপকার করে বা ভালো কথা কয়, দুশমন অনেক সময় বন্ধু পরিচয় দেয়, এটা তো হইতে পারে। শয়তান তখন বলো, তুমি যদি সেটা মনে করো তাহলে আমি বলতে পারি। আদম তো খুশি, এখন বলবে। শয়তান বলল, জানো তুমি তো জানো তোমাকে আল্লাহ তৈরি করেছেন দুনিয়া পাঠানোর জন্য, কথা সত্য না? শয়তান বলতেছে আদমকে, আপনাকে না। শয়তান বলল, তুমি তো জানো তোমাকে আল্লাহ বানাইছে দুনিয়া পাঠানোর জন্য, কথাটা সত্য কিনা? আদম বলল, হ্যাঁ অবশ্যই সত্য। আচ্ছা, তাহলে তুমি যদি গাছের নিকট যাও তাহলে তুমি বেহেশতে স্থায়ী হয়ে যাবে, দুনিয়া যাওয়া লাগবে না। আদম চিন্তা করলো, কথা তো মারাত্মক, খুবই গুরুত্বপূর্ণ কথা। আল্লাহ আমাকে দুনিয়া পাঠানোর জন্য বানাইছে, এটা সত্য কথা। শয়তান তো সত্যিই বলছে, আমি তো সত্যিই বলছি। আর তুমি যদি গাছের নিকট যাও তাহলে দুনিয়া যাওয়া লাগবে না।
আদম চিন্তা করলে প্লাস পয়েন্ট, খুব ভালো কথা, গাছের নিকট যাওয়াই লাগবে, আমি স্থায়ী হতে হবে বেহেশতের ভিতরে। এই লোভে, এই প্রতারণায় করে আদম গেছে গাছের কাছে। যাওয়ার সাথে সাথে তার বেহেশতের যে পোশাক সব খুলে পড়ে গেছে, সে আর বেহেশতের উপযুক্ত না, বেহেশত থেকে আউট। শয়তানের প্রতারণা দেখেন কত কৌশল, কত মারাত্মক। আল্লাহ বলছিল ওখানে তুই যাইবে না, খবরদার, গেলে জালেম বলে গণ্য হইব। এখন আল্লাহ দুনিয়া থেকে পাঠাইয়া দিবে। ডিস্টার্ব চিন্তা করেন, সে বুঝালো কি আর বুঝলো কি, কিভাবে কি হয়ে গেল। ওইটা খালি তুমি স্থায়ী হয়ে যায় না, অথচ খালি কি দুনিয়া আল্লাহ পাঠাইয়া দিল। দুনিয়া সে আসবে। এখন চিন্তা করতে, আমি এই অপরাধ নিয়ে দুনিয়া যাব, আমি তো অপরাধ করে ফেলেছি, এই অপরাধ নিয়ে দুনিয়া যাব। অনুশোচনা এসে ভুগতেছিল। তখন আল্লাহ পাক আদমকে দোয়া শিখিয়েছেন। কোন দোয়া? ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। দোয়াটা শিখিয়েছেন কে? কাকে শিখিয়েছেন? আদমকে। আদম দোয়া করবে কার কাছে? আল্লাহর কাছে। যার কাছে দোয়া করব তিনি দোয়ার পলিসিটা শিখিয়ে দিলেন। আদম দোয়া করছে আল্লাহর কাছে। দোয়া করার পরে আল্লাহ দোয়া কবুল করলেন। কবুল করার পরে দুনিয়া আসা লাগবে, এটা মিস নেই। এখন আদম তো আবার খুব টেনশন। তখন আল্লাহ বললেন, কুল্না হাবিতু মিনহা জামিআন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون قلنا اهبطوا منها جميعا। তোমরা দুনিয়ায় চলে যাও, চিন্তার কোনো কারণ নেই, ভয়ের কোনো কারণ নেই। فإما يأتينكم مني هدى, আমার পক্ষ থেকে কিতাব যাবে, বই যাবে, বুক যাবে, নির্দেশনা যাবে। ওই নির্দেশনা তুমি ফলো করবা। ফামান তাবিআ, অনুসরণ করবা, ফলো করবা। যদি অনুসরণ করো, ফলো করো, তাহলে কি হবে? ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো ভয় থাকবে না, চিন্তাও থাকবে না, নো চিন্তা তো ভর্তি। আবার তুমি এই দেশে আসতে পারবা, তোমার সন্তানরা দেশে আসতে পারবে। আমার নাজিল করা কিতাবকে ফলো করতে হবে, তাহলে এই বেহেশতের গ্যারান্টি আছে। ফামান তাবিআ, ফলো করতে হবে। তা আমার পক্ষতে কিতাব যে যাবে, সে কিতাব পরিবর্তন হবে। কিতাব কিন্তু আমার, তুমি যে নবী, আর তোমাকে কিতাব দিব আমি। এখন আদম যে দুনিয়া আসলো, সে মাপ চেয়ে, মাপ পেয়ে নবুয়তের সম্মান নিয়ে আসছে না? কি অবিশ্বাস হয় না? অবিশ্বাস তো আপনাদের আছে, আরে আছে, আমি ধরা দিচ্ছি। কি আছে? আপনারা জানেন আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসিয়া 350 বছর কাঁদছে। এই শুনেন নাই? বিশ্বাস তো করছেন? হুজুররা কানতে কানতে ওয়াজ করছে, 350 বছর কাঁদছে। কানতে কানতে আদমের চোখের পানি দিয়া নদী বয়ে গেছে। এটা আপনারা শুনছেন, আমরাও শুনছি। নদী বয়ে যাওয়ার পরে আদম আলাইহিস সালাম দোয়া করছে, 350 বছর পর তাকে আল্লাহ ক্ষমা করছে। আর এই দুনিয়া আসার পরে কানতে কানতে নদী বয়ে গেছে, তারপর আল্লাহ দোয়া করছে, দোয়া করার পর ক্ষমা করছে। এইটা সত্য হবে না ওই যে আল্লাহ ওখানেই আল্লাহ তাকে ক্ষমা করে দিয়া নবুয়তের সম্মান দিয়া দুনিয়া পাঠাইছে, এটা সত্য মানতে হবে একটা। ওইটা কেন সত্য? ওইটার কথা কোরআনে আছে। আর পরে যেটা বললাম হাদিসে কোথাও নাই, ভুয়া কথা।
এরকম ভুয়া কথা ভর্তি, হাজার হাজার ভুয়া কথা। ঠিক আছে, আদমকে আল্লাহ নিজেই দোয়া শিখিয়েছেন, সেটা কোরআনে দেওয়া আছে। নিজেই দোয়া শিখিয়েছেন এবং দোয়া করেছেন, তিনি দোয়া কবুল করেছেন, কথা বলেছেন আর বলছেন যাও মিন্নি হুদান, আমার পক্ষ থেকে হুদা যাবে, নির্দেশনা যাবে, ফামান তাবিআ, এটাকে তোমরা ফলো করবা, ফালা খাউফুন, কোনো ভয় থাকবে না, ওয়ালা ইয়াহজান, কোনো চিন্তাও থাকবে না। এই কথাটা শুধু আদমের জন্য প্রযোজ্য নয়, আল্লাহর পক্ষ থেকে বারবার নবী আসবে, বারবার রসুল আসবে, বারবার ওহীভিত্তিক কিতাবও আসবে। আমি যদি কোরআন বলি তাহলে শুধু এইটাকে বোঝায়, আজ ওহীভিত্তিক কিতাব বলি বুঝে নিবেন যে জবুর কিতাব, তাওরাত, ইনজিল যা আছে, সকল নবীর নিকট যা আছে সব পাঠিয়েছেন কে? আল্লাহ। নবী পরিবর্তন হলে কিতাবও পরিবর্তন হয়। কেন পরিবর্তন হয়? পৃথিবীর অবকাঠামো, মানুষের চিন্তা, মানুষের বিকশিত মন, এটা গতিশীল। এটা কি গতিশীল? এটা চলমান। পৃথিবী 100 বছর আগে যে জায়গায় ছিল, যে অবস্থানে ছিল, তার প্রযুক্তি যে মানের ছিল, এখন পৃথিবী সে অবস্থা আছে? এখনকার আমরা তো এসির মধ্যে নামাজ পড়ি, মনে করেন এসির হাওয়া খাই। আগে রাজা বাদশাহ তো এই ফ্যান দেখে নেই, এই বাতাসে তারা খায় নেই। তাহলে পৃথিবী পট পরিবর্তনের সাথে নবীর পরিবর্তন হয়, ওহীভিত্তিক কিতাবেরও পরিবর্তন হয়। তো যখন যে কালে যে যুগে যে নবী আসবে, যে কিতাব আসবে, সে কিতাবকে আল্লাহ ফলো করতে বলছেন। যদি ওই বেহেশতে যাইতে হয়, শুধু বেহেশত না, দুনিয়া বেহেশত হয়ে যাবে যে ওই কিতাবকে ফলো করা হয়। এই জন্য আদম আলাইহিস সালামকে আল্লাহ বললেন আমি কিতাব প্রেরণ করবো, কিতাব তোমার প্রতি শুধু পরবর্তী জেনারেশন যারা আসবে, নবী রাসূল আসবে, সবার জন্য আমি কিতাব প্রেরণ করবো, বই প্রেরণ করবো, সে যুগ উপযোগী। কিন্তু আমাদের কাছে যে কিতাব প্রেরণ করা হয়েছে, এই কিতাব প্রেরণ করার পরে আর কি কিতাব দুনিয়াতে আসবে? আর নবী আসবে? আর রাসূল আসবে? আসবে না। এই কিতাব নাজিল হয়েছে কত বছর আগে? প্রায় 1500 বছর আগে ধরেন নাজিল হয়েছে। আর 1500 বছরের কিতাব এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। তাহলে কি পৃথিবীর পটা পরিবর্তন হবে না? প্রযুক্তির উন্নতি হবে না? সময়ের ব্যবধানে অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে। কিন্তু না, আল্লাহ পাকের কাছে, মানুষের কাছে অতীত আছে, ভবিষ্যৎ আছে, বর্তমান আছে, কিন্তু অতীত নাই, ভবিষ্যৎ নাই, সব বর্তমান কার কাছে? আল্লাহর কাছে। তিনি অতীতের ভবিষ্যতের সব বর্তমান আছে বলে তিনি কিয়ামত পর্যন্ত সময়টাকে মাথায় রেখেই তিনি সেভাবে আল্লাহ পাক কোরআন সাজিয়ে নাজিল করে দিয়ে বলেছেন, হে মানব জাতি, তোমরা কোরআনকে ফলো করো, ফামান তাবিআ, তোমাদের কোনো ভয় নেই, চিন্তাও নেই। তাহলে আমাদের কোরআন কি করছে? আমাদের ফলো করতে বলছে আল্লাহ পাক। এরপরে কোরআন ছাড়া মানুষের বাঁচার কোনো গতি নেই। দেখেন না, আমাদের দেহটা এটা কিসের তৈরি? মাটির তৈরি। তাই বলে ওই মাটির যা ডাইরেক্ট বানাইছে সেটা না, আর মূল উপাদান মাটি। অর্থ আদমকে আল্লাহ ডাইরেক্ট মাটি থেকে বানাইছে। পরবর্তীতে আমরা জেনারেশনের মাধ্যমে, মানব প্রক্রিয়ার মাধ্যমে আমরা আসছি। মাটির যে উপাদান সেটা আমার দেহের মধ্যে আছে, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, আমরা জানি। এখন মাটির দেহ যদি ক্ষুধার্ত হয়, তা আমরা কি করি? খাবার খাই না? খাবার খাই। কি খাই? রুটি খাই, ভাত খাই, কলা খাই, যাই খাই না কেন সবকিছু থেকে আসে? মাটি থেকে আসে। রুটি খান, বিস্কুট খান, ওই মাটির থেকে, ওই গম চাল মাটি থেকে, কলা খান মাটি থেকে, যাই খান না কেন মাটির দেহ ক্ষুধা লাগলে ক্ষুধা নিবারণের জন্য মাটি থেকে উৎসারিত খাদ্য দিয়া ক্ষুধা নিবারণ করে শক্তি সঞ্চয়
করতে হয়, ঠিক কিনা? কথা বুঝে গেছে? তাহলে মাটির দেহের খোরাক কোথায় পাওয়া যায়? মাটিতে পাওয়া যায়, ঠিক আছে? কিন্তু দেহের মধ্যে আরেকটা জিনিস আছে, দেহের সাথে সম্পর্কিত, ওর সমন্বয় দেহ, সেটার নাম কি? রূহ। সেটার নাম কি? রূহ। আর রুহের যদি ক্ষুধা লাগে, ওই বিস্কুট দিয়া, রুটি দিয়া, ভাত দিয়া কাজ হবে না। রুহের ক্ষুধা নিবারণের জন্য আল্লাহ পাক আরেকটা জিনিস দিয়েছেন। কোন জিনিস? সেটা পরে বলি। যেহেতু মাটি তৈরি, দেহ তৈরি হচ্ছে মাটি থেকে, এই জন্য খোরাকও মাটি থেকে আসে। রুহের খোরাক জানতে গেলে রুহের করতে আসে, জানতে হবে রুহ থেকে আসছে। রুহ কোন জায়গা থেকে আসছে? আলমে আরওয়াহ থেকে, রুহের জগৎ থেকে। এটা আলাদা বিষয়, ওখান থেকে আসছে। যেহেতু রুহ আসছে উপর থেকে, কোত্থেকে আসছে? আলমে আরওয়াহ, রুহের বহু বচন আরওয়াহ, উপর থেকে আসছে। ওই রুহ যদি ক্ষুধার্ত হয়, ওই রুহ যদি প্রয়োজন ফিল করে, চাহিদা ফিল করে, ওর ক্ষুধা নিবারণের জন্য রুটি খাইলে হবে না। ওর ক্ষুধা নিবারণের জন্য আল্লাহ পাক তার খাদ্য নাজিল করেছেন লৌহে মাহফুজ থেকে। লৌহে মাহফুজ নাজিল করেছেন কি? তার নাম কি? কোরআন। রুহের যদি ক্ষুধা লাগে, সে ক্ষুধা নিবারণ করার জন্য আল্লাহ নাজিল করেছেন কোরআন। কোরআন নাজিল করেছেন। সুতরাং আপনার মনে যত দুঃখ আছে, প্রশ্ন আছে, জানার আছে, সব কিছু উত্তর দেবে, প্রয়োজন পূরণ করবে একমাত্র কোরআন। যত সমস্যার সমাধান দেবে একমাত্র সকল সমস্যা, সকল প্রয়োজন পূরণ করবে একমাত্র কোরআন। কোরআন ছাড়া মানুষের বাঁচার কোনো গতি নাই। এখন সেই কোরআনের প্রতি ঈমান রাখতে গেলে 15টা বিষয় ঈমান রাখতে হবে। কটা বিষয়? 15টা বিষয়। 1 নম্বর বিষয় হলো, এই কোরআনটা, দুনিয়াতে অনেক বই পুস্তক আছে, আছে না? কত কোটি কোটি বই আছে, বই লেখক আছে, ঠিক আছে? এত বইয়ের মাঝে একটা বই আছে, যে বইটা লিখেছেন স্বয়ং আল্লাহ। কে লিখেছেন? আল্লাহ। সে আল্লাহ পাক নাজিল করেছেন, সে বইটার নাম হলো কি? কোরআন। কোরআনটা কেন মানুষের লেখা নয়। মানুষের লেখা বইগুলো কাগজের পাতায় লেখা থাকে, মানুষের লেখাগুলো ওই কালো কালি দিয়ে লেখা থাকে। আসেন স্যার, সামনে আসেন। মানুষের লেখাগুলো কালো কালি লেখা থাকে। আল্লাহর কোরআনও ওই কাগজের পাতায়, ওই প্রিন্টে কালো কালি দিয়ে লেখা। কিন্তু দুনিয়ার সকল বই পুস্তক একদিকে, কোরআনের সম্মান আরেকদিকে। মানুষের বইয়ের মধ্যে এটা হবে না। তাহলে 1 নম্বর ঈমান হলো, কোরআন হলো আল্লাহ পাকের নাজিল করা কিতাব। আল্লাহ বলছেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। কোরআন নাজিল করেছি আমি রব নাজিল করেছি। তাহলে 1 নম্বর ঈমান, কোরআন নাজিল করছেন কে? আল্লাহ। 2 নম্বর ঈমান, দুনিয়ার সকল বই পুস্তকের মধ্যে সন্দেহ থাকতে পারে কোনো কোনো বিষয়, ভুল থাকতে পারে কোনো কোনো বিষয়, কিন্তু একটা বই আছে, সে বইটার মধ্যে কি নাই? কোনো প্রকার ভুল নাই, কোনো প্রকার সন্দেহ নাই। সেটা আল্লাহ দলিল দিচ্ছেন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আলিফ লাম, যালিকাল কিতাব, আমার এই কিতাবে, লা রাইবা ফীহি, কোনো প্রকার সন্দেহ সংশয় নাই। কি সন্দেহ? এই কোরআন এগুলো আমরা আলোচনা শুনছি, আজকে 24টা পর্ব, 23 জুমা একটা বিষয় আলোচনা করা হয়েছে, কোরআনের বৈশিষ্ট্য, কোরআনের পরিচয়। সেখানে আপনারা জেনেছেন যে
এই কোরআনের বৈশিষ্ট্যগুলো কি? কোরআনুল কারীমের মধ্যে কোনো সংশয় নেই যে এই আয়াতটা, এই বাক্যটা এই যুগের জন্য অসর। এই আয়াতটা, এই শব্দটা এখন কোনো প্রয়োজন নাই। এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত, এটা অসত্য প্রমাণ হয়। এমন কোন কথা বলার মতো ক্ষমতা কার হবে না। হবে না যে কিভাবে বুঝলেন? প্রমাণ করছেন, কোরআনে মালিক বলে দিছে লা মুবাদ্দিলা লিকালিমাতিল্লাহ। সময়ের ব্যবধানে প্রযুক্তির উৎকর্ষতা অনেক পেরিয়ে গেল, অনেক উৎকর্ষ সাধন হলেও আমার কোরআনের কোন একটা আয়াত বাক্যকে অপ্রয়োজন মনে করতে পারবে না। এটা আমি আল্লাহ গ্যারান্টি দিয়ে দিলাম। কে গ্যারান্টি দিয়েছে? আল্লাহ। আমি যৌক্তিক ভাবে বললেই তো হবে না, যুক্তি প্রয়োজন আছে। তা আল্লাহর কথাটা যুক্তি খাটে না। এবার আল্লাহ কথা যৌক্তিক, আল্লাহ যুক্তি ছাড়া কথা বলেন না। এটা আল্লাহ সিস্টেম, আল্লাহ সুন্নাত। আল্লাহ সব কথাই বিজ্ঞান সম্মত। মানুষকে আল্লাহ বলে দিচ্ছেন যে এই কোরআন তোমরা যদি ফলো করো, সন্দেহ নাই তোমরা বিপদে পড়ে যাবা, তোমরা ব্যর্থ হবা না। এই সন্দেহ নেই, কোন প্রকার সন্দেহ নেই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। 2 নম্বর বিশ্বাস হলো আল্লাহর কিতাব হলো নির্ভুল কিতাব। কি কিতাব? নির্ভুল কিতাব। 3 নম্বর ঈমান হলো কোরআন হলো পরিপূর্ণ কিতাব। পরিপূর্ণ কিতাব। আল্লাহ বলছেন ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা। সকল বিবেচনায়, সততার চিন্তায়, সকল বিবেচনায় আমার কোরআন অতাম্মাত, পরিপূর্ণ। কে বলছেন? আল্লাহ। আমার কোরআন পরিপূর্ণ। وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ। কেমন পরিপূর্ণ? তিবিয়ানান লিকুল্লি শাই। মানুষের জীবনে প্রয়োজন আছে কোনো এক কালে, কোনো এক সময়, কিয়ামতের আগে, কিন্তু কোরআনে নাই, ব্যাপারটা এমন না। আবার মানুষের জীবনে প্রয়োজন নাই, হয়তো একটা বাক্য দিয়ে রাখছি, ব্যাপারটা এমন না। মানুষের জীবনে যত রকম প্রয়োজন, সব প্রয়োজন পূরণ করে আমি আল্লাহ কোরআন অবতীর্ণ করছি, বলি সুবহানাল্লাহ। যা চাইবেন তাই পাবেন। এখন চাওয়ারও ধরন আছে, চাইতেও যোগ্যতা লাগবে। আপনি কি চাবেন, কোন লেভেল থেকে চাবেন, কোন আপনি অ্যাঙ্গেল থেকে কোরআনকে বুঝতে চাবেন। আপনি যে পদার্থ বিজ্ঞানী হন, পদার্থ বিজ্ঞানী চিন্তা নিয়ে এখানে প্রবেশ করেন, ওখানে মানে খোরাক পাবেন। ওটা আমি পাবো না, আমি বুঝবো না। মেডিকেল সায়েন্স নিয়ে আপনি ঢোকেন, এখানে আপনি আপনার খোরাক পাবেন। কোন প্রাণী বিদ্যার বিজ্ঞানী যদি এসে এখানে চিন্তা করে, সে খোরাক পাবে। এই খোরাক সকল মানুষের চিন্তার জগৎকে পরিপূর্ণ করে দেয়। এই জন্য বলা হয়েছে ফীহি মাসাবিহুল হুদা ওয়া মানারিল হিকমা। কোরআন হলো হিদায়াতের মশাল আর বিজ্ঞানের সুউচ্চ মশাল। আল্লাহ জন্য বলেছেন ইয়াসিন আল কুরআনিল হাকীম। বিজ্ঞানময় কোরআনের শপথ। কোরআন বিজ্ঞানের বই না, কিন্তু কোরআন যা বলছে সব বিজ্ঞান সম্মত, লজিক সম্মত, যুক্তি সম্মত। অযুক্তি কোরআন কিছু বলে না। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল-ইয়াওমা আকমাল, আজ আমি তোমাদের নিজের জীবন বিধানকে আকমাল করে দিয়েছি, পরিপূর্ণ করে দিয়েছি। তোমাদের জীবনের প্রয়োজন পূরণের জন্য কোথাও যাওয়ার প্রয়োজন নেই। কে বললেন? আল্লাহ। আমি তৃষ্ণার্ত, আমি পিপাসার্ত, পাইনি চাইলেন আপনার কাছে
আপনি আমাকে দিলেন ড্রেনের পানি। আমার সমস্যা সমাধানের জন্য উনি দিল কুয়ার পানি, উনি দিল ময়লা পানি, আরেকজন দিল আমাকে ঠান্ডা সুপেয় সুন্দর শরবত দিল। আমি কোনটা গ্রহণ করব? গোটা বিশ্ব মানবতা অভাব পূরণের জন্য, প্রয়োজন পূরণের জন্য, সমস্যা দূর করা চিন্তা করছে। কেউ দিল এক গ্লাস পানি, কেউ দিল ড্রেনের পানি, কেউ দিল খালের পানি। ইসলাম দিয়েছে সমুদ্র। কি দিয়েছে? সমুদ্র। আমি তোমাকে জ্ঞানের সমুদ্র দিয়ে যান। তুমি তো নামাজের মধ্যে খালি বলো ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ সোজা পথ দেখাও, সোজা পথ দেখাও। প্রত্যেক নামাজে, প্রত্যেক রাকাতে তুমি বলো আমাকে সোজা পথ দেখান। আল্লাহ সোজা পথ দেখায় দিছি। সোজা পথটাকে এটা আমি থিওরিক্যাল নাজিল করে রসুলের কাছে, রসুলের মাধ্যমে কোরআনকে প্র্যাকটিক্যাল করে দিয়েছি। পরিপূর্ণ কোরআন আমল করেছেন। প্র্যাকটিক্যাল করে করার পরে আমি আল্লাহ কি বললাম? এই কোরআন সিরাতি মুস্তাকিমান, তুমি নামাজে বলছিল না ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক পথ দেখাও, নির্ভুল পথ দেখাও, সহজ পথ দেখাও, বলছিল না? তুমি বলতেই থাকবা, আমি শুনতেই থাকবো। ব্যাপারটা এমন না, তুমি বলবা আমি শুনবো, কোনো সময় অপচয় নেই। তুমি যা বলছো, যা চাইছো তা আমি আল্লাহ দিয়ে দিয়েছি, পরিপূর্ণ করে দিয়েছি। ও আন্না হাযা, এটা সেই কোরআন মুস্তাকিমান, যা তুমি চাইছিলে নামাজের ভিতরে। ফাত্তাবিউহু, একে তুমি ফলো করো। কার কথা? আল্লাহর কথা। ফাত্তাবিউহু, একে অনুসরণ করো, এর কিছু দৌড়াও। খবরদার, ওয়ালা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি। এই কোরআন বাদ দিয়ে তুমি অন্য কোথাও দৌড়িয়ে না, কোনো তালাশ করবা না, কোনো খুঁজবা না, কিচ্ছু করবা না। তুমি চোখ বন্ধ করে তোমার জীবনে সকল প্রয়োজন পূরণের জন্য আমার দেওয়া কোরআনকে তুমি ফলো করো। কে বললেন? আল্লাহ। আমরা তা করছি, করতে পেরেছি? করি নাই। আমরা বাজে মন্তব্য করি, শুধু কোরআন সুমা দিই। কোরআন সুমা খাওয়ার জন্য এই আসে নেই। মা অসুস্থ, তার চিকিৎসা প্রয়োজন, তার শীতের কাপড়ের প্রয়োজন, মার চিকিৎসা করি না, শীতের কাপড় দেই না, খালি কি মা মা তোমার কত মায়া করি, পায়ের সুমা দেই, কপালে মার সুমা দেই, চিকিৎসা করি না। এটাকে মাকে সম্মান করা হবে না ফাজলামি করা হবে? কোরআন দাবি করছে আমাকে পড়ো, আমাকে জানো, আমাকে শিখো। আমার প্রথম ওহী হল ইকরা, পড়তে বলা হয়েছে। আর দুনিয়াতে সবচেয়ে না পড়া হয় যে বইটা, যে কিতাবটা, সেটা হলো কোরআন। মজলুম কিতাব, এটা মানুষ পড়ে না। যদি কেউ পড়ে না বুঝবে, ওই পড়া কোনো দাম নেই। এক অক্ষর 10 নেকি পাবেন, সেটা ভিন্ন জিনিস, সেটা মর্যাদা দেওয়ার জন্য আসছে। কোরআন আসছে বারবার বলছে আমাকে শিখো, আমাকে জানো, আমাকে পড়ো, আমাকে বোঝো। আর এই জন্য তোমাকে ইন্না সামআল বাসারা, তোমাকে শ্রবণ শক্তি দেওয়া হয়েছে আর চোখ দেওয়া হয়েছে জ্ঞান অর্জন করার জন্য। এই যে আগে বলছে সামা, সামা মানে শোনা। কোরআনে যেখানেই যাবেন কি সামিউন বাসির, সামি মানে কি? শোনা, আর বাসি মানে দেখা। শোনে কি দিয়া? দেখে কি দিয়া? মাটি ঘরটা আল্লাহ চোখের আগে কান তৈরি করেছেন। আল্লাহ জন্য কোরআনের সৃষ্টি বলেছেন আমি আগে কান নিয়ে কথা বলছি, আমি আন শোনো। মানুষ জ্ঞান অর্জন প্রথম কান দিয়েই করে। শিশু যখন ছোট থাকে তখন তাকে বাপ মা বলে না, বলো আল্লাহ আল্লাহ, শিখায় না? সে কি ওটা কি দেখা পড়িয়া শিখে, চোখ দিয়ে দেখে, না কান দিয়ে শোনে? বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বাপ মা শিখায় না? সব কান দিয়ে শিখে, চোখটা ব্যবহার অনেক পরে। আল্লাহ বলছেন সামিউন বাসির, আমি আল্লাহ শুনি এবং দেখি। আর তোমার সৃষ্টি করে সামিআন বাসিরা, তোমাকে পরীক্ষা করার জন্য এই সামিআন বাসিরা করা হয়েছে। আল্লাহু আকবার।
তা 3 নম্বর ঈমান কি? কোরআন হলো পরিপূর্ণ কিতাব। 4 নম্বর ঈমান কোরআনের প্রতি, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছি আমি, সংরক্ষণের দায়িত্ব আমার। নাজিল করেছেন কে? আল্লাহ। সংরক্ষণ করবেন কে? আল্লাহ। সংরক্ষণের ধরনটা দেখেন। সংরক্ষণ আমরা ব্যাংকের লকারে করি। আগে ওই মাটির ব্যাংকে রাখতাম পয়সা, বাঁশের ফাঁকার মধ্যে রাখতাম কয়েন, এটা সংরক্ষণ করি। সংরক্ষণ মানুষ কোন জিনিসটি করে? দামি জিনিসটি করে, স্বর্ণ করে, সংরক্ষিত ভাবে রাখে, সুরক্ষিত ভাবে রাখে, লকারে রাখে, সিন্ধুকে রাখে, সংরক্ষণ করে। এই কোরআন যদি আল্লাহ ওভাবে সংরক্ষণ করে মাটির নিচে সিন্ধুকের মধ্যে, কোন কোরআন উপকার হবে? উপকার হবে না। এটা যদি সংরক্ষণ এমন ভাবে করা হয় যে নির্দিষ্ট একটা জায়গা সবাই জানে ওখানে কোরআন সংরক্ষিত আছে। আর কোরআনের দুশমন যদি কেউ হয়, সে যদি বোম্বিং করে ফেলে, কোরআন জানায়া করে দেয়, তাহলে সংরক্ষিত থাকবে? থাকবে না। এই পৃথিবীর মধ্যে এমন কোন পাঠ্য বই নেই, এমন কোন বই পুস্তক নেই, এমন কোন রম্য রচনা নেই, এমন কোন পত্রিকা নেই, এমন কোন ক্লাসের বই নেই, এমন কোন গল্পের নাটকের বই নেই, এমন কোন উপন্যাস নেই, কোন বই নেই, ধর্মীয় কোন গ্রন্থ নেই যা মানুষ হুবহু মুখস্থ করে। আছে? হুবহু মুখস্থ করে না। কিন্তু এই কোরআনকে হুবহু মুখস্থ করার যে টেন্ডেন্সি, মানসিকতা মানুষের মধ্যে পয়দা করছেন কে? আল্লাহ। কেন করলেন? মানব যদি কোরআন মুখস্থ করে তা বাহির থেকে বোঝা যাবে না, এক সেকেন্ড ধরা পড়বে না। ইসিজি করলে কি আসবে? আসবে না যে এর মধ্যে কোরআন আছে। আল্লাহ বাকে মানুষের সিনার মধ্যে কোরআনকে মুখস্থ করে দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ। রসুলকে আল্লাহ মুখস্থ করেছেন একবার তেলাওয়াতের মাধ্যমে। এই পুরো কোরআনটা আমারও মুখস্থ, 3 বছর সময় লাগছে। এখন এই কোরআন রসুল মুখস্থ কিভাবে করছেন? ওহি যখন আসে রসুলের নিকট, অনেক বড় ঘটনা। রসুল প্রথম 23 বছর পার হয়ে গেল, নবুয়ত মাত্র পেল সেহারা গুহায়। পাওয়ার পরে তিনি ওহি যখন আসলো, তিনি বুঝতে পারছেন আমি 63 বছর। আসেন স্যার, সামনে আসেন। আমাদের পরিচালক মহোদয় হাসপাতালে, রসুলের নিকট যখন এই কোরআন আসলো, তিনি ওই যে আপনার হিলফুল ফুজুলের মাধ্যমে সমাজ সংস্কারের জন্য, শান্তি প্রতিষ্ঠার জন্য তিনি সংগ্রাম করেছিলেন। রসুল 63 বছর সংগ্রাম করে পরিপূর্ণ ব্যর্থ হয়ে গেছিলেন। এই ব্যর্থতা গেলানির অবস্থায় তিনি হেরা গুহায় গেলেন নতুন চিন্তা করার জন্য, নীরব জায়গায় গেলেন। হেরা গুহায় যাওয়ার পরে কোরআন নাজিল হলো। কোরআন যখন নাজিল হলো, তখন উনি বুঝতে পারলেন আমার জীবনের ব্যর্থ জীবনকে আজকে সফলতার আমি উন্মোচিত যাচ্ছি, যে ওহি আসতেছে এটা আমাকে সফল করে দিবে। তারা বুঝতে পেরেছেন। বুঝতে পারার কারণে তিনি কোরআনকে আত্মস্থ করার জন্য, আয়ত্ত করার জন্য তিনি পেরেশান হয়ে গেলেন। তিনি কি করলেন? এই ওহিটাকে ধারণ করার জন্য তিনি মারাত্মক ভাবে নিজেকে প্রেসার দিলেন। তখন আল্লাহ বললেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি। আপনার পেরেশান হওয়ার কোনো প্রয়োজন নাই, আয়ত্ত করার জন্য পেরেশান হওয়ার প্রয়োজন নাই, জিহ্বাতুল নাড়াচাড়ার দরকার নাই। আপনি আমার জিবরাইলের সাথে কোরআন একবার করে পড়ে যাবেন। ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনাহু। আর সেই কোরআনকে আপনার সিনার মধ্যে জমা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ পাকের। কার? জামাআহু ওয়া কুরআনাহু। জমা করলেই তো হবে না, সেই কোরআনের আমলটা কেমন হবে, ব্যাখ্যাটা কেমন হবে, তার প্র্যাকটিক্যালিটি কেমন হবে, বিশ্লেষণ কেমন হবে, এটা কিভাবে জানবো? আল্লাহ বললেন, সুম্মা ইন্না আলাইনা বায়ানাহু। প্রথম কাজই হলো আমার জিবরাইল একবার পড়বে, আমি তার সাথে একবার পড়বেন, সিনায় জমা হয়ে যাবে।
এরপরে তৃতীয় অবস্থায় গিয়ে সুম্মা ইন্না আলাইনা বায়ানাহু, এর ব্যাখ্যা আর বিশ্লেষণ আর আমল আর প্র্যাকটিক্যালিটি কি হবে তা আমি আল্লাহ আপনাকে পরে জানাইয়া দিয়ে বলি সুবহানাল্লাহ। তাহলে কোরআন সংরক্ষণের দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ পাক। এটা সংরক্ষণ থাক, এই যে আজকে 1500 বছর হয়ে থাকতো না, ওই মুসার কিতাব ঈসার কিতাব আছে দুনিয়াতে, সব বিকৃত, সব বিকৃত। সংরক্ষণ আল্লাহ কেন করেছেন? এখানে চুমা খাওয়ার জন্য না, সকল শ্রেণী পেশার, সকল শিক্ষিত মানুষের, সকল মানুষের, সকল জ্ঞানী বিজ্ঞানী, সকল সেক্টরে মানুষের আত্মার খোরাক প্রয়োজন পূরণ করার জন্য আল্লাহ পাক কোরআন সংরক্ষণ করেছেন। এটা আমরা বুঝি না, চেষ্টাও করি না। আচ্ছা, আমাদের 3 মিনিট সময় আছে। তাহলে কোরআন সংরক্ষিত কিতাব, এটা আমাদের ঈমান, এটা 4 নম্বর ঈমান। 5 নম্বর ঈমান, 5 নম্বর ঈমান হলো কোরআন আছে সকল মানুষের জন্য, কোন দলের জন্য না, কোন পার্টির জন্য না, কোন জাতের জন্য না, কোন গোষ্ঠীর জন্য না, শুধু নারীর জন্য নয়, পুরুষের জন্য নয়, সকল দুনিয়া সকল মানুষের জন্য কোরআন। কে বলেছেন? আল্লাহ। হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। হুদাল লিন্নাস, এ কোরআন বলেন নাই হুদাল লিল মুসলিমিন, হুদাল লিল বাংলাদেশ, হুদাল লিল আমেরিকা বলে না, কি বল? হুদাল লিন নাস, গোটা দুনিয়া সকল মানুষের জন্য কোরআন। এটা আল্লাহ বলে দিলেন। এখন এ কোরআন সকল শ্রেণী পেশা মানুষের জন্য। এটা এমন একটা জিনিস, এটা যে যেভাবে যে যেদিক থেকে মূল্যায়ন করবে, যে যেদিক থেকে চিন্তা করবে, সে সেদিকের খোরাখানে পেয়ে যাবে। এটা না করলে এটা বোঝানো মুশকিল। এতই মজা লাগে পড়তে। আমার তো মজা, আমি সারাদিন এইটাই পড়ি, পড়তেই মজা লাগে, কোন শেষ সীমার হা নাই, কেন এত মজা লাগে। কোরআন 5 নম্বর ঈমান হল কোরআন সকল মানুষের জন্য। অন্য ধর্মের গ্রন্থ আছে, ছোঁয়া যাবে না, এক ধরা যাবে না, এক দেখা যাবে না, এরকম না, সকল মানুষের জন্য। মানে আমরা কি করবো? আমরা তো মন ছোট, তো আমার সংকীর্ণতায় ভুগি। আপনার হিন্দু বন্ধু আছে, খ্রিস্টান বন্ধু আছে, ইহুদি বন্ধু আছে, কোরআন আপনি দিবেন না। কেন দিবেন? আপনি ভাববেন না ওর তো উজু নাই, এটা ভাববেন না। আসলে অত মুসলমানই না, ও কিসে উজু করবে? এর সংকীর্ণতা। কোরআন আমরাও বুঝতে চাই না, আমরা কোরআনে দাগ দেই না, ভয় পাই। কোরআন আপনি দাগ দিবেন, রঙিন কালি লাগাইবেন, আন্ডারলাইন করবেন, হ্যাঁ, ব্র্যাকেট দিবেন, যা লাগে তাই করবেন। আপনি যদি পড়াশোনা করেন, পরীক্ষা দিবেন, বই দাগেই না দেন, বুঝেই যেন আপনি বই পড়ছেন, কি আপনি পাস করবেন? আপনি শিখার জন্য সব করবেন। আমাদের বক্তব্য দিয়ে অভিযোগ না করলেই পারি। এই যে আন্দাজি সম্মান, আসল কাজ করি না, খালি সম্মান করি, ওই সম্মান দিবসের দাম নেই। যা কোরআন তাহলে কি হলো? সকল মানুষের জন্য। আমরা ফেরি সাইকেলে হিন্দু কোরআন দিয়ে দিবেন। আর আমাদের ফতুয়া আছে, আবার হুজুরদের ফতুয়া আছে, খালি ফতুয়া, আমাদের কাজে দিবে আমাদের নিরুৎসাহী করা। কোরআন শিখা যাবে না, কোরআন বোঝা যাবে না। কোরআন নাজিল হয়েছে বোঝার জন্য। কোরআন বুঝতে গেলে 17টা ভাষা জানা থাকা লাগবে। আরে গাধা, কোরআন যে অনুবাদ করবে, তাফসীর করবে, তার না ভাষার প্রয়োজন আছে। আমি তার তাফসীর আমি পড়ব, আমি কেন বাধা দিব? কোরআন সবাই পড়বে। প্রত্যেক মুসলমানের ঘরের কোনা একটা লাইব্রেরি থাকবে, একটা কোরআন থাকবে অর্থ সহ, একশের হাদিস ইসলামী বই থাকবে, সদকা জারিয়া থাকবে, আপনার সন্তান সবাই পড়বে, মরে থাকবে, থেকে যাবে। বিদ্যা অর্জন ছাড়া এর বিকল্প কোনো পথ নাই। অন্ধত্ব, মূর্খ থাকা যাবে না, ধর্মান্ধ থাকা যাবে না। ধর্মান্ধ নাস্তিকের চেয়ে খারাপ, ধর্ম ব্যবসায়ীরা আরো খারাপ। ইসলামে কোন ধর্মান্ধ স্থান নাই, ধর্ম ব্যবসায়ী স্থান নাই। এটা আমাদের বুঝতে হবে। আমি শেষ করে দিচ্ছি, আজকে একটু আমি তাদের শেষ করবো। হ্যাঁ, আল্লাহু আকবার। 6 নম্বর, কোরআন হলো সারা বিশ্বের জন্য।
এলাকা অঞ্চলের জন্য নয়। এটা ইমান 6 নম্বর। সারা বিশ্বের জন্য একমাত্র অনুসরণযোগ্য কিতাবের নাম কি? কোরআন। সারা বিশ্বের জন্য, কোন এলাকার জন্য নয়, রাষ্ট্রের জন্য, সারা বিশ্বের জন্য কোরআন। আল্লাহু আকবার। 7 নম্বর, কিয়ামত পর্যন্ত সময়ের জন্য কোরআন। কোরআন চলবে কিয়ামত পর্যন্ত সময়, এই পর্যন্ত কোরআনটা থাকবে। এই কোরআন কিয়ামত পর্যন্ত, আমার নবী নবুয়ত কিয়ামত পর্যন্ত, আমার রাসূলের রাসূলত্ব কিয়ামত পর্যন্ত, এই কোরআন কিয়ামত পর্যন্ত। সুতরাং আমরা 7টা বললাম, আছে 16টা 15টা আছে, বাকি ইনশাআল্লাহ আগামী জুমায় 7টা রাখবো। তো আপনারা সবাই জেনেছেন, শুনেছেন যে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী এবং 3বার প্রধানমন্ত্রী হয়েছেন, তিনি ইন্তেকাল করেছেন 30শে ডিসেম্বর। 31শে ডিসেম্বর তার জানাজা দাফন কার্য হয়েছে। এজন্য সরকার 7 দিনের কর্মসূচি দিয়েছে। তার অংশ হিসাবে আজকে দোয়া অনুষ্ঠান হয়তো সারা দেশেই হবে, আমাদের দোয়া অনুষ্ঠান হবে ইনশাল্লাহ। আমার নামাজে সালাম ফেরানোর পরে দোয়ায় সবাই শরীক হবে ইনশাআল্লাহ। এই ঘোষণা থাকলো, কেউ যাবেন না, সম্ভবত হয়তো বা আছে, সবাই আমার দোয়া শরীক হবে ইনশাআল্লাহ। এখন যারা পড়ে আসছে নামাজ পড়ি।